বাংলাদেশের ফুটবলে আরও একটা লজ্জাজনক ঘটনা ঘটে গেল, কিউবা মিচেল ইস্যু। ইতোমধ্যে সামাজিক মাধ্যমের কল্যাণে সবাই জেনে গেছেন কিউবা মিচেলের সঙ্গে কি ঘটেছে। বসুন্ধরা কিংসের সঙ্গে নিজের চুক্তি নিজেই বাতিল করে কিউবা মিচেল ফিরে গেছেন ইংল্যান্ডে। শুরুতে যখন কিউবা মিচেল ইংল্যান্ডে যাচ্ছেন, অনেকে ধরে নিয়েছিল যে ছুটি কাটাতে যাচ্ছেন কিংবা অন্য কোনো কারণে, কারণ কিউবা মিচেল বসুন্ধরা কিংসে জয়েন করেছেন খুব বেশি দিন হয়নি। এর মধ্যে চুক্তি বাতিল হওয়ার কোনো কথা না, কিংবা কোনো উইন্ডো চলে না, সেজন্য অনেকে ধরে নিয়েছিলেন যে কিউবা মিচেল হয়তোবা ছুটি কাটাতে ইংল্যান্ডে যাচ্ছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে জানা যায় এবং কিউবা মিচেল নিজেই তার সামাজিক মাধ্যমগুলোতে পোস্ট করে জানিয়েছেন যে বসুন্ধরা কিংস দীর্ঘদিন ধরে তার বেতন ভাতা আটকে রেখেছে, যে কারণে কিউবা মিচেল আর বসুন্ধরার সঙ্গে তার যে সম্পর্কটা সেটা টেনে বাড়াতে যাচ্ছেন না, তিনি সম্পর্ক ছিন্ন করেছেন। এখন এই যে কিউবার একটা ঘটনা বসুন্ধরা কিংস কিংবা বাংলাদেশের ফুটবলে, এই ঘটনা কিন্তু নতুন নয়। কিছুদিন আগেও আমরা দেখেছি তারিক কাজীর সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছিল। তারিক কাজী ফেসবুকে পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি 1 বছরেরও বেশি সময় ধরে বসুন্ধরা কিংস থেকে বেতন পাননি এবং যে কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করতে হয়েছে। কিউবা মিচেলের 1 বছর হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটাও আসলে অনেক বেশি। প্রফেশনাল ফুটবলে এগুলো একদমই প্রত্যাশা করা যায় না এবং শেষ পর্যন্ত তাই ঘটেছে। কিউবা মিচেল সেটা ঘটাতে বাধ্য হয়েছেন এবং কিউবা মিচেল যখন এই পোস্টটা করেছেন ইনস্টাগ্রামে, সেইখানে আবার তারিক কাজী গিয়ে নিজেই কমেন্ট করেছেন যে ফুটবলারদের কাছ থেকে ক্লাব ডেডিকেশন চায়, এফোর্ট চায়, ডিসিপ্লিন চায়, আর ফুটবলাররা চায় ক্লাবের কাছ থেকে একই ধরনের প্রফেশনালিজম। কিন্তু একজন ফুটবলার যখন সেইটা না পায় ক্লাবের কাছ থেকে, তখন তাকে হতাশই হতে হচ্ছে এবং সেটাই হয়েছে। এবং কিউবা মিচেল যে তারিক কাজীর মতো একই ধরনের সাহসিকতা দেখিয়েছেন, এ কারণে তারিক কাজীও কিউবাকে অভিবাদন জানিয়েছেন। এখন আসলে এই ঘটনাটা আসলে কিসের বার্তা দিচ্ছে বাংলাদেশের ফুটবলে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলে আমরা অনেক হাইপ দেখেছি, আলোচনা দেখেছি, ফ্যানদের এঙ্গেজমেন্ট দেখেছি, কিন্তু আদতে ফুটবলের কাঠামো কিংবা সংস্কৃতিতে কতটুকু পরিবর্তন হয়েছে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। না হলে বসুন্ধরা কিংসকে আপনি চোখ বন্ধ করে ধরে নিতে পারেন যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একটা প্রফেশনাল ক্লাব, যারা আসার পরই প্রফেশনালিজম দেখিয়েছে, একের পর এক শিরোপা জিতেছে এবং সব দিক থেকে প্রফেশনালিজম দেখানোর পরও সেই ক্লাবটার যখন এই অবস্থা, তখন প্রশ্ন ওঠে বাকি ক্লাবগুলোর আসলে কি অবস্থা। বসুন্ধরা কিংসের যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখেন যে দুজন ফুটবলার এই চুক্তি ভঙ্গ করলেন বা চুক্তি বাতিল করলেন বসুন্ধরার সঙ্গে, দুজনেরই কিন্তু রুটটা একই ধরনের। দুজনেরই জন্ম বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত, পরবর্তী সময় এসেছেন বাংলাদেশে এবং বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে তারপরে জাতীয় দলে খেলেছেন, বসুন্ধরা কিংসে বাংলাদেশের ফুটবলার হিসেবে খেলছেন। এই জায়গাটা একটা কানেকশন আছে, সেটা হচ্ছে দেখেন যে বসুন্ধরা কিংসে কি শুধু কিউবা বা তারিক কাজীরাই আছেন? আরো অনেক ফুটবলারই তো আছেন, তারা কেন বলছেন না? এই ধরনের কিছু কানাঘুষা সামাজিক মাধ্যমে শোনা যায়, যেটা হচ্ছে দীর্ঘদিন ধরে বাকিরাও বেতন পাচ্ছেন না, কিন্তু সবাই একটা সময়ের অপেক্ষায় আছেন যে কোনো একটা সময় পার হওয়ার পরে সেই বেতনটা পাবেন। এবং সামাজিক মাধ্যমে এই ধরনের আলোচনাও শোনা যায়, কিংবা ফুটবল মহলে ফুটবলারদের সঙ্গে কথা বললে গল্প আড্ডার মাঝেও আসলে শোনা যায় যে শুধুমাত্র বসুন্ধরা কিংস নয়, বাংলাদেশের অধিকাংশ ক্লাব, আর একটু স্পেসিফিক করে বলতে গেলে প্রায় সব ক্লাবেরই একই অবস্থা বেতন। এখন এই জায়গাতে একটা স্ট্র্যাটেজি মেনটেন করা হয়, সেটা হচ্ছে এই যে ফুটবলারদের বেতন দিতে না পারা বা বেতন আটকে রাখা, সেটা আসলে কাদের ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্টটা চলে। এখানে ক্লাবগুলো যে কাজটা করে সেটা হচ্ছে চেষ্টা করে বিদেশি যারা আছে, যারা বিদেশি, তাদের পেমেন্টটা টাইমলি ক্লিয়ার করার। কারণ বিদেশিদের পেমেন্ট যদি ক্লিয়ার করতে না পারে, সেই ক্ষেত্রে ফিফার নিষেধাজ্ঞা আসে এবং একাধিকবার এই বসুন্ধরা কিংস বলি, মোহামেডান বলি সহ অনেক ক্লাবেই এসেছে। তো সেই জায়গা থেকে ক্লাবগুলো এই জন্য চেষ্টা করে যে আগে বিদেশি যারা আছে তাদের পেমেন্টটা ক্লিয়ার করতে, এরপরে বাংলাদেশিদের বেতন আলটিমেটলি তো ওইভাবে কেমন কি অবস্থা সেটা ধরে নেয়াই যাচ্ছে। এরপরে এই যে কিউবা মিচেল বা আমাদের তারিক কাজীর মতো যারা আছেন, তাদের ব্যাপারটা দেখেন একটু ভিন্ন। তারা কিন্তু বিদেশি না, আবার বাংলাদেশি সংস্কৃতির সঙ্গেও অত ভালোভাবে মানিয়ে নিতে পারেনি, যে কারণে ঠিক এই তারিক বা কিউবারাই সেই ঘটনাটা বারবার ঘটালেন এবং তাদের আসলে ঘটাতে বাধ্য হয়েছে। এখন এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা আসলে কি বার্তা দিচ্ছে? আমাদের বলা হচ্ছে যে বাংলাদেশের ফুটবল অনেক এগিয়ে যাচ্ছে। মাঠের ফুটবলে যে পরিবর্তনের কথা আমরা বলি, সেই পরিবর্তনটা আদতে আমরা লক্ষ্য করিনি। হামজা চৌধুরী এসেছেন, সমিত সোম এসেছেন, তারা তাদের ব্যক্তিগত ক্যালিভার দিয়ে খেলার দৃশ্যপট হয়তোবা পাল্টানোর চেষ্টা করেছেন,
কিন্তু যাদেরকে নিয়ে খেলছেন বা যারা তাদের সতীর্থ, তারা কোন পরিবেশের মধ্যে আছে, তারা কোন সংস্কৃতির মধ্যে আছে, তাদের বেতন ভাতার কি অবস্থা, এই ইম্প্যাক্টটা তো আসলে সব মিলেই গোটা ফুটবলে পড়ার কথা এবং পড়ছে। তো এই সিচুয়েশনগুলো থেকে আসলে কবে বের হতে পারবে বাংলাদেশের ক্লাবগুলো, কবে আসলে বাংলাদেশের ক্লাবগুলো আবার নিয়মিত এই যে বেতন ভাতা, প্লেয়ারদের পারিশ্রমিক সব কিছু সঠিক সময়ে সঠিক পরিমাণে পরিশোধ করতে পারবে, সেই প্রশ্ন আসলেই থেকে যাচ্ছে। কিন্তু এই যে ফুটবলের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের যে ক্লাব কাঠামো, আমাদের ফুটবলে দেখেন যে সমস্যা একে একে অনেক। জাতীয় দলের খেলায় দর্শক হচ্ছে, সেই দর্শক আস্তে আস্তে করে ঘরোয়া ফুটবলেও আসতে শুরু করেছে, নারীদের লিগেও দর্শক আসতে শুরু করেছে। কিন্তু যাদের ঘিরে এত আয়োজন, সেই ফুটবলাররা যদি ভালো না থাকে, তাহলে সেই ফুটবলের আমেজ কিংবা সেই ভালো ফুটবলটা আমরা পাবো না। এই জন্য ক্লাবগুলোকে আসলে দায়িত্বটা নিতে হবে। শুধু দায়িত্ব নিলেই হবে না, দায়িত্ব নিয়ে সেই প্রফেশনালিজমটা দেখাতে হবে, যেটা তারিক কাজী বলছিলেন যে আমাদের কাছ থেকে তারা চাচ্ছে সকল ধরনের পেশাদারিত্ব, কিন্তু ফুটবলাররা তো পেশাদারিত্ব পাচ্ছে না। ফুটবলাররা নিজেরা দেখাচ্ছে পেশাদারিত্ব, কিন্তু জবাবে তারা তো ক্লাবগুলো থেকে পাচ্ছে না। এবং কিউবা মিচেলও কিন্তু তার স্ট্র্যাটাসে লাস্টে লিখে গিয়েছেন যে আমার যারা সতীর্থ আছে, আমার সতীর্থ তারাও তো যারা বেতন পাচ্ছে না তাদের জন্য আমি সমব্যথী। কারণ তিনি জানেন যে তিনি নিজেরটা বলতে পেরেছেন, বাকিদেরটা হয়তো বা অনেকের পক্ষেই বলা সম্ভব নয়। কারণ এমনও তো স্ট্রাকচার যে আজকে ধরেন যে কিউবা মিচেল কিংবা তারিক কাজী, এখন তাদের সিদ্ধান্ত তারা বাংলাদেশের ক্লাবে খেলবে না। অনেকেই আছেন যারা চাইলেও আসলে বাংলাদেশের ক্লাব উপেক্ষা করতে পারবেন না, তাদের শেষ ঠিকানাই বাংলাদেশের ক্লাবগুলো। এবং সব ক্লাবে যখন একই চিত্র, তখন যে ফুটবলার বেতন না পেয়ে সামাজিক মাধ্যম কিংবা গণমাধ্যমে এসে মুখ খুলবে, তাকে তো পরবর্তীতে অন্য কোনো ক্লাব নিতেই চাইবে না। সেই ভয় থেকে ফুটবলাররা বলতেও পারছে না। একেবারে সবচেয়ে বাজে অবস্থার মধ্য দিয়ে আছে গত 1-1.5 বছর ধরে এই সিচুয়েশনটাই চলছে বাংলাদেশের ফুটবলে। তবে আমরা প্রত্যাশা করি এই সিচুয়েশনের পরিবর্তন হবে, দ্রুতই পরিবর্তন হওয়া উচিত। বাংলাদেশের ফুটবল যদি এগিয়ে নিতে চান, যারা সংগঠক আছেন, যারা চান যে বাংলাদেশের ফুটবল আসলে ভালোর দিকে যাচ্ছে, যে হাইপটা আছে, যে স্পন্সর আছে, যে দর্শকপ্রিয়তা আছে, সেই জায়গা থেকে আরও উপরের দিকে নিয়ে যেতে, সেই ক্ষেত্রে ফুটবলারদের দেখতে হবে বেতন ভাতা সহ সকল দিকে নিশ্চিত করতে হবে। এবং এখনই আসলে সময় হয়েছে যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন তাদের এই হিসেবগুলো বুঝে নেয়ার। এছাড়া ফুটবলের যতই আমরা হাইপ বলি কিংবা হামজা, সমিত, জায়ানদের এনে কিছুদিনের জন্য সেই মেকি হাইপটা থাকবে, আলটিমেটলি দীর্ঘমেয়াদে বা ইন দ্য লং রানে আমরা সেই ফিডব্যাকটা পাবো না। তারপরে প্রত্যাশা করব সকল সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। শেখ আশিক, স্টার নিউজ।